এভরিওয়ান, আজকে আমরা দেখব যে এটিএস কানেকশন কিভাবে করে এবং এই যে আমাদের দুটো ম্যাগনেটিক কন্ডাক্টর, এই দুটো ম্যাগনেটিক কন্ডাক্টর কিভাবে ওয়ার্ক করে। হ্যাঁ, তো প্রথমে আমাদের এখানে তিনটা পিটিবি লাইন, একটা হলো রেড, ইয়েলো, গ্রিন। ওকে, তো তিনটি হলো ফেস, আর এখানে আমরা কি নিউট্রাল কানেকশনটা করছি। এই যে তো নিউট্রাল কানেকশন করছি এই জায়গায়। তো আমরা কি করছি, এই ফেজ তিনটাকে আমরা এইখানে কানেকশন করছি। এই যে তিনটে ফেজ এই তিন টার্মিনালে আসছে। ওকে, তো আমাদের মূলত মেইন মেকানিজমটা কাজ করার পেছনে মেইন যে ভূমিকা রাখে এটা হলো কি আমাদের রিলে। তো রিলে সিস্টেমটা হলো এই যে এখানে পিডিবি লাইন আসছে, এই পিডিবি লাইনটা আমাদের এখান থেকে ঘুরা, এই যে এখান থেকে যে কোনো একটা ফেজ থেকে আমরা লাইন নিলাম, এই ফেজ থেকে নেওয়ার পরে এই ফিউজে কানেকশন হয়েছে। তো এই ফিউজ থেকে লাইনটা আসার পরে আমাদের কি এই রিলের এই টার্মিনাল যুক্ত হয়েছে। এটা কি আমাদের সোর্স টার্মিনাল। ঠিক আছে, আমরা জানি যে 2 আর 7 হলো কি রিলের সোর্স টার্মিনাল। তো আমাদের এই টার্মিনালে কানেকশন হয়েছে। কানেকশন হওয়ার পরে এইটা হলো কি নিউট্রাল। আমরা নিউট্রালটা কোথা থেকে নিচ্ছি, এই যে নিউট্রালের লাইন, এখান থেকে আমরা নিউট্রালটাকে এখানে, তো এখান থেকে নিউট্রালটা এখান থেকে ব্যাক হওয়ার পরে আবার কি আমাদের এই রিলেতে আসছে। তো যখনই আমাদের এখানে পিডিবি লাইনটা আসবে, আসার পরে পরে কি আমাদের এখানে এইটা রিলেটা অ্যাক্টিভ হবে। আর যখনই আমাদের রিলেটা অ্যাক্টিভ হবে তখন আমরা কোথায় পাবো, এই প্রান্তে কি লাইনটা পাবো। রিলে অ্যাক্টিভ হলে তো যখন আমরা এই প্রান্তে লাইনটা পাবো, এটা যখন পাইবে তখন ওইটা থেকে এসে কি টাইমার আসছে। তো টাইমার থেকে আবার কি এই যে এটা শর্ট করে দেওয়া, এখানে এই জায়গায় লাইন গেছে। তো টাইমার থেকে একটা তার আইসা কোথায় গেছে, এই যে টাইমার থেকে একটা লাইন আইসা এখান থেকে এইখানে হয়েছে। তো যখন এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা অফ থাকবে তখন কি এটা শর্ট হয়ে যাবে। এইটা অফ মানে কি এটা শর্ট। তো শর্ট হয়ে গেলে এই জায়গা থেকে লাইনটা এসে কি আবার এই যে ম্যাগনেটিক কন্ডাক্টর এটার কি সোর্সে কানেক্ট হয়েছে। তো যখন এটা শর্ট, এটা যেহেতু ওয়ান, তাহলে কি এখানে আমরা কি পিডিবি লাইন পাইছি। পিডিবি লাইন পাইলে কি এটা অ্যাক্টিভ হবে। এটা অ্যাক্টিভ হলে কি হবে, এটা নিচের দিক চলে যাবে। নিচের দিক যখন এটা চলে যাবে তখন আবার কি হবে, এই যে এখানে যে তিনটা লাইন থাকবে পিডিবির, এই পিডিবির লাইনগুলো কি এই পাশে কি পাস হবে, কারণ এর ভিতরে শর্ট হয়ে যাবে। যখন নিচে চলে যাবে এই পাশে পাস হলে কি আমরা এই পাশ থেকে কি লোড চালাতে পারবো। আচ্ছা, এই গেল আমাদের কি পিডিবি লাইন আসলে এটা কীভাবে কাজ করে সেটা দেখলাম। এখন দেখবো যে জেনারেটর লাইনটা কীভাবে কাজ করে। আচ্ছা, জেনারেটর লাইনটা কীভাবে কাজ করে, যখনই এখান থেকে আমাদের কি বিদ্যুৎ চলে যাবে বা পিডিবি লাইন চলে যাবে তখন কি রিলেটা অফ হয়ে যাবে। আর যখন রিলেটা অফ হয়ে যাবে তখন কি আমাদের লাইনটা পাবো কি এই টার্মিনালে। তো এই টার্মিনাল পাওয়ার আগে আমাদের তো অবশ্যই এই টার্মিনালে লাইন পাইতে হলে আমাদের কী লাগবে, জেনারেটর থেকে একটা সোর্স নিতে হবে, তাই তো। এই যে হলো, তো যখনই আমরা এই জায়গা থেকে এখানে লাগাবো, যে কোনো তিনটা একটা ফেজ একটা দিলেই হবে। তো এই জায়গায় যখনই আমাদের কি জেনারেটর লাইন দিব তখন এই জেনারেটর লাইনটা কি এই জায়গা থেকে উঠা এই ফিউজে যাবে। এই ফিউজ থেকে লাইনটা কি ফিউজের ভিতর থেকে ঘুরে আইসা এই টার্মিনালে লাগবে। এর আগেবার কিন্তু আমাদের পিডিবির লাইন লাগছিল এই টার্মিনালে। হ্যাঁ, আর এই পাশেরটা হলো কি পিডিবির সোর্স কানেকশন। আচ্ছা, এই টার্মিনালে যখন লাগবে আমাদের জেনারেটর লাইন, তো তখন কী হবে, কারেন্ট বা আপনার পিডিবি লাইনটা চলে যাবে, তখন এই টার্মিনাল চলে আসবে আমাদের কি জেনারেটরের যে লাইনটা। জেনারেটর লাইনটা যখন এই টার্মিনাল আসবে এই জায়গা থেকে কি লাইনটা ঘুরে আইসা এই যে একটা টাইমারে যখন সোর্সে কানেক্ট হবে, তো সোর্স থেকে আমরা শর্ট করে আবার কি এই পাশে লাইনটা নিচ্ছি। এই পাশ থেকে তখন টাইমারটা কি অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হলে কি হবে, আমরা এই পাশে লাইনটা পাবো। এই পাশে যখনই লাইনটা পাবো, আর এই লাইনটা আবার কি হবে, এই লাইনটা ঘুরে এসে আমাদের কোথায় যাবে, এই পাশে। এই পাশটার সিস্টেম হলো যখন আবার এইটা বন্ধ হইবে তখন কি এইটা শর্ট হয়ে যাবে। এটা যখনই শর্ট হইবে তখন এটা থেকে ঘুরে এসে কি আমাদের এই যে এই ম্যাগনেটিক কন্ডাক্টর কি সোর্সে কানেক্ট হয়েছে। সোর্সে কানেক্ট হওয়ার পরে এটা তখন কি আবার অ্যাক্টিভ হয়ে যাবে। যখন এইটা অ্যাক্টিভ হবে তখন আবার কি এই জায়গা থেকে বিদ্যুৎ এপাশে
পাস করবে, আর এই পাশে পাস করলে তখনই আমরা কি লোড চালাতে পারবো। আর আমরা কী করছি, এটা নিউট্রাল তো আগেই এই জায়গা থেকে আমরা শর্ট করে দিচ্ছি। এটা হলো মেইন মেকানিজম। যখন আমাদের এইটা অন থাকে তখন কি এই পাশটা কি ডিসকানেক্ট হয়ে যায়, তখন কি এই পাশে ম্যাগনেটিক কন্ডাক্টরটা অফ। আবার যখন এইটা আপনার অন থাকে তখন কি এইটা ডিসকানেক্ট হয়ে যায়, তখন কি আবার এইটা অফ। মূলত আমাদের মূল মেকানিজমটা এভাবেই কাজ করে। যখন পিডিবি থাকে তখন পিডিবি থেকে আমরা লোড পাই, আর পিডিবি চলে গেলে তখন আমাদের জেনারেটর থেকে লোডটা আমরা পাই।